সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। আপনি ব্যবসায়ীদের সাথে বসেন। ইউনূস সাহেব মনে রাখবেন, আপনারা কাজ করেন, কিন্তু পলিথিন বন্ধ করা, হর্ন বাজানো, গ্লাস সরায়া প্লাস্টিকের মগ রাখা, এইসব আপনাদের কাজ না। আপনারা ঠিক করেন আপনারা কি কাজ করবেন। আমরা কথা দিচ্ছি আমাদের সকল সহযোগিতা আপনারা পাবেন। আরেকটা কথা ইউনূস সাহেব না বললেই না, এখনো আমরা দেখি আওয়ামী শাসন আমলের দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে। আপনি দরবেশ সালমান রহমানকে অ্যারেস্ট করেছেন, এই জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সামিটের আজিজ খানকে আপনি এখনো ধরতে পারেন নাই। আপনি এসালমের মতো মানুষকে এখনো ধরতে পারেন নাই। আমরা শুনি তারা নাকি বীর দর্পণে বিদেশে ঘুরে বেড়ায়। আপনি এখানে আসছেন, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে 8-10টা মানুষ থাকলেও আপনার প্রোফাইল সবচেয়ে বড়। আপনি সেটা ব্যবহার করেন, তাদেরকে দেশে নিয়ে আসেন। বাংলাদেশের মানুষ দেখতে চায় এই অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা যাদের, তাদের বাংলাদেশের মাটিতে ফাঁসি হচ্ছে। যারা বাংলাদেশের মানুষের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে, আর এই দেশের মানুষ ব্যাংকে টাকা উঠাতে পারবে নাকি সেই নিয়ে চিন্তিত থাকে, তাদের বিচার করতে হবে। এখনো যারা পালিয়ে গিয়েছে, ইউনূস সাহেব আমি জিজ্ঞেস করতে চাই, কেন তাদের সম্পত্তি আপনি ক্রয় করছেন না? কেন তাদের এখানকার যে স্থাবর সম্পত্তি সেগুলি আপনারা নিয়ে যাচ্ছেন না? প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি কথা বললে আরো অনেক কিছু বলতে পারি, তবে আমি কথা এতটুকুই বলতে চাই, আমরা চাই ইউনূস সরকার সফল হোক। আমরা চাই এই আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা, ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা যারা যে আত্মত্যাগ দিয়েছে, তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয়ে আছে। আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে, কিন্তু ভাইয়েরা আমার, এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে। সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। 50 বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি, আজকে বিজয় দিবস একটা রাজনৈতিক দল গত 17 বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককেই দায়িত্ব দিয়েছে, আর কারো দায়িত্ব দেয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে, তাজউদ্দিন সাহেব থেকে আরম্ভ করে, অন্য কারো কোনো ক্রেডিট এই সরকার দেয় নাই। ইতিহাস জানতে হবে, আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে, আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে। আগামীতে আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই, আগামীতে আমরা সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই। আমাদের মাথায় রাখতে হবে 5 তারিখ, 5ই আগস্ট এবং 16ই ডিসেম্বরকে আমরা সিম্বল অফ ফ্রিডম হিসাবে নেব, হেট্রেড না। সেটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভাইয়েরা আমার, একটু পরে মাগরিবের আজান দেবে, আমি বেশি সময় নেব না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সকল স্তরের নেতা কর্মীদের, আমি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার ভাইদের, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই মঞ্চে উপস্থিত যারা আছে, জুয়েল, ইলিয়াস, সাইফুল সহ, হারুন আছে, আলো সহ, হান্না, অনেকেই আছে, আমি সবাই নাম নিচ্ছি না, যাদের অবিরাম কষ্টে এই ধরনের একটা প্রোগ্রাম আজকে আমরা করতে পেরেছি, এই বিশাল একটা মিছিলের আমরা আয়োজন করতে পেরেছি। আর সর্বশেষ আমি একটা কথাই বলবো, আসুন আপনারা আমাদের সাথে কাজ করুন, আমরা দেশ গড়ার কাজে কাজ করি। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে করি। তোমার দেশ আমার দেশ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।